নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ চ্যাটার্জি। আলোর দিশার লাইভ ফোন অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত। দীর্ঘদিন কর্মব্যস্ত থাকার কারণে লাইভে আসতে পারিনি। আজকে অনেকদিন পর লাইভে এসেছি। সরাসরি কথা বলার সুযোগ রয়েছে আজকে। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারছে না, আজকে ফোন লাইভ অনুষ্ঠান অবশ্যই তাদের জন্য। সরাসরি ফোন করুন, কথা বলুন। জানেন এখানে জন্ম তারিখ জন্ম সময় লাগে না, শুধুমাত্র নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতে আপনি আপনার জীবনের যে কোনো প্রশ্নের উত্তর জানতে পারেন। আর আজকের অনুষ্ঠান বিশেষত এডুকেশন বা অবাধ্য সন্তানকে নিয়ে হবে। এই যে দুটি বিষয় বললাম, আজকের দিনে এই দুটি বিষয় ভীষণ পরিমাণে মানুষকে হ্যারাসমেন্ট করছে, ভীষণ পরিমাণে মানুষ চিন্তিত রয়েছে তার সন্তানের এডুকেশন নিয়ে, আর তার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে সেটা নিয়ে। তো সেই বিষয়ে যাদের কোনো প্রশ্ন রয়েছে তারা তো অবশ্যই প্রশ্ন করবেন। যারা এই বিষয় নিয়ে চিন্তিত, আসার দরকার নেই, আমার কাছে আসতে বলছি সেরকম ব্যাপার নয়। আজকের অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। আজকের অনুষ্ঠান শুনে মনে হবে দীনেশ আচার্য আমার ঘরের কথা বলছে, আমারই মনের কথা বলছে। ঠিক আমি এই সমস্যায় পড়ে আছি আর এর থেকে সমাধান পেতে চাইছি। শুনলেই অর্ধেক সমাধান পেয়ে যাবেন, শুনলে। কারণ আলোর দিশা অনুষ্ঠান আপনাদেরকে সঠিক পথ দেখায়, আর সেই সঠিক পথ দেখাতে আমি দীনেশ আচার্য আজকে আপনাদের সঙ্গে রয়েছি। শুনতে থাকুন আলোর দিশা অনুষ্ঠানে অবাধ্য সন্তান এবং সন্তানের এডুকেশন নিয়ে এই বিশেষ পর্ব। প্রত্যেক বাবা মার একটা স্বপ্ন থাকে যে আমি যেভাবে কষ্টে মানুষ হয়েছি, বা আমি যে পরিবেশ পরিস্থিতিতে মানুষ হয়েছি, আমি যে ফ্যাসিলিটি পেয়েছি, এগুলো থেকে সব আমার সন্তান যারা আরো উৎকৃষ্ট মানের পায়, আরো আমার সন্তান ভালো পড়াশুনো করুক, আরো ভালো জায়গায় যাক। সব বাবা মায়ের একটা এই চিন্তা ভাবনা থাকে। কখনো কি ভেবে দেখেছেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রত্যেক বাবা মায়ের ভাবনা এটা থাকলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবা মায়ের এই ভাবনা ঠিকঠাক কমপ্লিট হয় না। কোথাও না কোথাও গিয়ে এই ভাবনায় এক কালো পর্দা পড়ে যায়, হতাশগ্রস্ত হয়ে যায় তার বাবা মা। কর্মাতি কর্মফলানম, কর্ম করলে কর্মের ফল ঠিকঠাক পাওয়া যাবে, কিন্তু এক্ষেত্রে ঠিক হয় না। অনেকে আছে ভালো পড়াশুনো করেও ভালো জায়গায় পৌঁছাতে পারে না। অনেকে কম পড়াশুনো করেও কিন্তু ভালো জায়গায় পৌঁছে যায়। তো যারা কম পড়াশুনো করে ভালো জায়গায় পৌঁছায় তারাও কি করে পৌঁছায়, আর যারা অনেক পড়াশুনো করে কিন্তু সঠিক জায়গায় পৌঁছাতে পারে না, ভালো জায়গায় পৌঁছাতে পারে না, তারাও কেন পৌঁছাতে পারে না, এই বিষয়গুলো সম্পর্কে আজকে জানব। আমাদের গ্রহচক্র আমাদের নানান কিছু ইন্টিগ্রেট করে। আমাদের জীবনকে পরিবর্তন করার এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আমাদের জীবনে ভূত, ভবিষ্যৎ আর বর্তমান কি পর্যায়ে আছে, কিভাবে আছে, আগামী দিনে কি হতে পারে, এখন কি চলছে, আর অতীতে কি হয়ে আছে, সমস্ত কিছু কিন্তু আমাদের এই জন্মকুণ্ডলিতে থাকে। যারা এর বিচার জানে তাদের 2 আর 2 4 হয়, যারা এর বিচার জানে তাদের 2 আর 2 4 হয়, যারা বিচার জানে না তাদের 2 আর 2 এর অঙ্কটাই মেলে না। আর সেই 2 আর 2 4 অঙ্কটা আজকে মেলাতে আর তার উত্তর বলতে কিন্তু আমি রয়েছি। সঙ্গে থাকুন, দেখে নি কে রয়েছে। হ্যালো। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? দাদা জামপুর থেকে সমীর বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? হ্যালো। হ্যাঁ, কার বিষয়ে জানবেন? আমার বিষয় দাদা। আচ্ছা, কি নাম বলেন? সমীর? সমীর দাস। সমীর দাস। আনুমানিক বয়স কত হচ্ছে? 47 দাদা। 47। মায়ের নাম? মায়ের নাম গীতা দাস।
আচ্ছা, এই মুহূর্তে কি জানার ইচ্ছা আছে, বিজনেস আর আর্থিক দিক? এখানে দাদা পারিবারিক শত্রুতা হ্যাঁ, আর কোনো পিতৃদোষের জন্য কোনো তন্ত্রক্রিয়া হয়েছে কিনা সেটা জানার আছে। মূল কথা যদি ঘুরে ফিরে একটা প্রশ্নের উত্তর দিই, সমস্ত উত্তরটাই পেয়ে যাবে। একটা জায়গা সবার আগে মাথায় রাখতে হবে, একটা জায়গা সবার আগে শুনতে হবে, বর্তমানে আপনি যে পরিস্থিতিতে আছেন তার জন্য সর্বোত্তমভাবে দায়ী হচ্ছে আপনার উপরে হওয়া তন্ত্র প্রয়োগ। আচ্ছা, আপনি নিজে ফিলও করতে পারছেন, কারণ দেখুন হ্যাঁ আমি এটা ফিল করছি এখন। একদম যাদের বৃহস্পতি স্ট্রং, গুরুত্ব দিক আছে, বৃহস্পতি গুরুত্ব কারক এবং বৃহস্পতি জ্ঞান কারক, শিক্ষা কারক, দীক্ষা কারক, বৃহস্পতি আধ্যাত্মিক কারক। তো বৃহস্পতির পজিশন যাদের ভালো পর্যায়ে থাকে তারা কিন্তু বুঝতে পারে তাদের উপরে কোনো প্রভাব চললে, তাদের কাছাকাছি কিছু নেগেটিভিটি থাকলে তারা বুঝতে পারে। এটা তার সবচেয়ে বড় প্রমাণ, আপনি বুঝতে পারছেন আপনার উপরে কিছু প্রয়োগ করা হচ্ছে এবং আপনাকে যেন একটা দিনকে দিন জালের ভিতরে জড়ানো হচ্ছে, আপনি চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। ঠিক বলছি কিনা? বেরিয়ে আসতে পারছি না, আমাকে পুরো নষ্ট করে একদম। এই জায়গাটা কিন্তু বাইরের কেউ করছে না, এই জায়গাটা বাইরের কেউ করছে না, এটা কিন্তু করছে আপনারই নিজের মানুষ, এবং এটাও আপনি খুব ভালো করে জানেন। ঠিক বলছি তো? একদম ঠিক বলছেন দাদা। শুনুন, একটা জিনিস জানবেন, সম্পদই সম্পদ সর্প বিশ্বস্ত শ্রেয়। বলছে সম্পদ, এই সম্পদ সাপের বিষের থেকেও শ্রেষ্ঠ হয়। বিশেষ করে হ্যাঁ, একটা আমাদের 4 কাঠা জমি আছে, আমি আর মা থাকি, সেটা নিয়ে হচ্ছে সব একদম। ব্যাপার। তাহলে মূল কথা হচ্ছে সম্পদ, কিন্তু আপনার সম্পদ আপনি কেন ছাড়বেন? সেখানে তো আপনার অধিকার রয়েছে। সেটাই আমার, ওদের অনেক আছে তবু আমাদেরকে কষ্ট দিচ্ছে। একদম। শুনুন, অন্যায় করা যেমন অপরাধ, অন্যায়কে সহ্য করা কিন্তু তার থেকে বড় অপরাধ। হ্যাঁ, আমি ভেবেছিলাম মৃত্যুবরণ করে নেবো, কিন্তু তারপর দেখছি না, ওরা আমার এত ক্ষতি করেছে, ওদের দেখেই ছাড়বো। সব কথা ফোনে বলতে পারছি না, আরো কিছু ব্যাপার রয়েছে। আপনার উপরে কিন্তু গুপ্তভাবে তন্ত্র প্রয়োগ চলছে, ধীরে ধীরে আপনাকে মানুষের কাছে পাগলে প্রমাণিত করে দেবে। এটা লক্ষণ অলরেডি বুঝতে পারছেন। আমার ওইরকম অবস্থা হচ্ছে। আর দাদা মায়ের শরীর খুব অসুস্থ। এই পর্যন্ত বলছি। এইবার একটা কথা বলছি, যে থাকেন কোথায় আপনি? আমি জামশেদপুরে থাকি দাদা। জামশেদপুরে থাকেন, একটাবার বাই ফোন কন্ট্যাক্ট করে আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করুন। আরো কিছু বিষয় আছে যা বাই ফোন আমি বলতে পারছি না। ঠিক হয়ে যাবে তো? মায়ের শরীর 100% সমাধান হবে। মায়ের শরীর, আপনার শরীর, আপনার সম্পদ, তিনটে থেকে আপনি রেহাই পাবেন। একটাবার যোগাযোগ করুন, ভালো থাকবেন। অবাক লাগছে না কিভাবে বলছে দিনের সাথে শুধু নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতে? এই অবাক আপনারও লাগতে পারে, এই অবাক আপনিও হতে পারেন। শুধুমাত্র একটাবার স্ক্রিনে দেয়া এই নাম্বারে ফোন করুন, সরাসরি কথা বলুন। আর যারা আজকের দিনে সরাসরি কথা বলতে পারবেন না তাদের জন্য আমার যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোয় ফোন করুন। রাত্রে 10টার পর ফোন করলে ডাইরেক্ট আমার সঙ্গে কথা হবে। আর চেম্বারে আসলে তো একটা ব্যাপার রয়েছেই। দেখুন, 2 মিনিটের এই যে কথায় ঠিক সন্তুষ্টপূর্বক হয় না, বা অন লাইভ কারোর পার্সোনাল সমস্ত কিছু শেয়ার করা যায় না, আমি মনে করি না ঠিক। তো এই জন্য বলছি, চেষ্টা করবেন। আমি তো লাইভে ফোন করছেন, আপনি একটা আশা নিয়ে ফোন করছেন, আমি তো অবশ্যই বলবো একটাবার সরাসরি চেম্বারে এসে দেখা করতে। তাহলে কিন্তু আপনি আপনার লাইফ সম্পর্কে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার যা জানতে চাইছেন জানতে পারবেন। থাকবো আলোচনায় যে আপনার সন্তানকে নিয়ে আপনি যে স্বপ্ন দেখছেন, কোথাও গিয়ে সেই স্বপ্নের আপনারও কালো পর্দা পড়ছে না তো? আপনারও সন্তান দিনকে দিন অবাধ্য হচ্ছে না তো? আপনারও সন্তান প্রতিনিয়ত আপনার বিরোধিতা করছে না তো? আপনার সন্তানের জন্য আপনি যে পথ চয়ন করেছেন, আপনার সন্তান তার বিপরীত দিকে চলতে চাইছে না তো? যদি এগুলো আপনার সন্তানের সঙ্গে হয়ে থাকে, যদি আপনার সন্তান অত্যাধিক পরিমাণে সঙ্গপ্রিয় হয়ে যায়, যদি আপনার সন্তান স্বল্প আয়ুতে নেশাগ্রস্ত হয়, যদি আপনার সন্তান স্বল্প আয়ুতে কোনো সম্পর্কের সঙ্গে যুক্ত হয়ে যায়, কি করবেন? হতাশ হয়ে থাকবেন না সমাধানের দিকে যাবেন? আপনার মনে হতে পারে কিভাবে সমাধান করব, আমার কাছে রেমেডি দেওয়ার মধ্যে কোনো পন্থা নেই। কিভাবে দেবেন?
না বিনা রেমিডিতে কোনো কাজ হয় কিনা সেটা জানতে চাইছেন, জানাবো। দেখে নি কে রয়েছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ। আমার মেয়ের জন্য কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমার মেয়ের বিষয়। মেয়ের নাম? মেয়ের নাম জুন ঘোষ। জুন ঘোষ। বয়স কত হচ্ছে? 23 বছর। 23+। আপনার মেয়ের মানে আপনার মেয়ের মায়ের নাম, আপনার ওয়াইফের নাম? রত্না ঘোষ। রত্না ঘোষ। কি প্রশ্ন আছে মেয়ের বিষয়ে? প্রশ্ন ছিল তো, বিয়েটা হয়ে গেছে, বিয়ের জীবনটা কিরকম ভাবে যাবে, মানে ভালো কাটবে তো? ওটাই সবার জিজ্ঞাসা আগে করছি। একটা বিষয়, দেখুন আপনি বাবা হিসেবে তো একটা এই প্রশ্ন তো মাথায় থাকেই যে আপনার সন্তানের বিয়ে হয়েছে, তার বিবাহিত জীবনটা সুখময় হবে কিনা। প্রথমত একটা দিক বলি, শুক্রের পজিশন ভালো হলে পরিস্থিতি আর্থিক হোক, মানসিক হোক, শারীরিক হোক, যেমনই হোক, তার সুখভোগ হবে নিশ্চিত। দুদিন আগে আর দুদিন পরে। আপনার মেয়ের ক্ষেত্রে শুক্রের দিক যথেষ্ট ভালো আছে, অতএব এতটুকু নিশ্চিন্ত থাকুক, সুখটা আছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো একটু আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম কিন্তু সাংসারিক জীবনে হবে, কারণ আপনার মেয়ের ভিতরে কিন্তু একটু জেদি ভাবটা বিরাজ করে। ঠিক বলছে কিনা? একদম ঠিক কথা বলছেন। ঠিক। এই জায়গাটাতে জানতে হবে। শুনুন, আপনার মেয়েকে যেখানে বিয়ে দিয়েছেন তাদের জন্যই আপনার মেয়ের যে সুখ হবে এটা না, তাদের জন্য যে দুঃখ হবে এটাও না। আপনার মেয়ের উপরেও কিন্তু অনেকটাই নির্ভর করে যে সে সেখানে গিয়ে কতটা সুখ থাকবে, কতটা দুঃখে থাকবে। সেক্ষেত্রে যদি নিজের রাগ জেদটা একটু ত্যাগ করে কন্ট্রোল করে থাকতে পারে তাহলে খুব ভালো। যদি সেটা করতে না পারে সেক্ষেত্রে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হবে, বড় ধরনের সমস্যা নেই। সর্বোপরি একটা কথা বলছি, আপনি মাথায় রাখুন, আপনি মেয়েকে দুটো কথা শুধু বলুন, দুটো কথা যদি মেনে চলে খুব ভালো, নাহলে তাকে মানাতে হবে। ফার্স্ট, লেজি ভাব ত্যাগ করাতে হবে। ফার্স্ট লেজি ভাব, অলস্য ভাব ত্যাগ করাতে হবে। সেকেন্ড হচ্ছে নিজের প্রতি কন্ট্রোল করতে হবে, রাগ জেদটাকে কন্ট্রোল করতে হবে। চন্দ্রগ্রহের ডিস্টার্ব রয়েছে, যদি নর্মালভাবে বলে বুঝিয়ে কন্ট্রোল করতে পারে খুব ভালো, যদি না পারে মেডিটেশন করান, সেটা যদি না করে চন্দ্রের প্রতিকার করান, 100% সমাধান পাবেন। কারোর কাছে যেতে হবে না, চন্দ্রের প্রতিকারের জন্য একটা 10 থেকে 12টি মুক্তা দিয়ে দেবেন, বলছি বিয়ের জীবনটা ভালো মতো কাটবে তো? আরামসে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন, যাদের যতটুকু প্রতিকারের প্রয়োজন ততটুকু স্পষ্ট বলে দিই, সরি, যাদের প্রতিকারের প্রয়োজন নেই না বলে দিই। এই যে ফোন করলো ভদ্রলোক, আমি কি বললাম? কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই, আমার কাছেও আসতে হবে না। রেমেডি একটাই, ছোট রেমেডি বলে দিলাম তো। আমি একটু আলাদা রকমভাবে বিচার করি, আলাদা রকমভাবে বিচার আমি পছন্দ করি, আলাদা রকমভাবে চলা আমি একটু খুব পছন্দ করি, তাই আমি স্পষ্টভাবে বলে দিই। তাই আজকে বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে, যারা অনুষ্ঠান শুনছেন শুনে অনেকটা সমাধান পাবেন। ছিলাম বিশেষ আলোচনায় যে আপনার সন্তান, আপনি রেমেডি করতে চাইছেন কিন্তু ভাবছেন আমার সন্তান এতটা অবাধ্য হয়ে গেছে, আমি যদি কোনো রেমেডি দিই সে ব্যবহার করবে না, সে ব্যবহার করবে না, তাহলে সমাধান কি করে পাবো? রেমেডি আছে জানি, তাকে দিতে হবে এটাও বুঝতে পারছি, কিন্তু এতটা চরম সীমায় অবাধ্য হয়ে গেছে যে আমার সন্তান রেমেডি ব্যবহার করবে না, তাহলে সেক্ষেত্রে কি সমাধান হবে না? আমি দীনেশ আচার্য, কামাখ্যার বিশেষ মায়াং তন্ত্রে কাজ করি। অনেক অনেক কথা বলে, অনেক অনেক রকম কথা বলে, কতজন কাজ করে দেখাতে পারে আমি জানি না। আর আপনি চাইলে দীনেশ আচার্যের কাছে সেই সুযোগ রয়েছে, প্রেজেন্ট থাকতে পারবেন। তারাপীঠ মহাশ্মশানে প্রত্যেক অবস্থাতেই বিশেষ বিশেষ ক্রিয়া হয়, গুপ্ত ক্রিয়া আছে, সুপ্ত ক্রিয়া আছে, বিভিন্ন প্রকার ক্রিয়া হয় এবং সমস্ত সম্পূর্ণ সাত্ত্বিক ক্রিয়া। যারা নেগেটিভ কাজের জন্য আসেন তাদের আগেই হাত জোর করে দিয়ে আসবেন না। আপনাকে বাঁচাতে যদি কোনো স্টেপ নিতে হয় সেটার জন্য আছি। ডিরেক্টলি আপনি যদি বলেন কাউকে কোনো কিছু ক্ষতি করতে হবে, বান মারতে হবে, আমি এই ধরনের কাজ করি না, শটকর্ম করি না। হ্যাঁ, তন্ত্রের বেশ কিছু কর্ম সে পজিটিভ হলেও শটকর্ম আছে, পরের কথা। নেগেটিভ কাজ আমি করি না, আমি পজিটিভ কাজ, আমাদের সমস্ত কাজ কিন্তু সাত্ত্বিক ক্রিয়ার মাধ্যমে হয়। অতএব যারা চাইছেন আসতে, এরকম কিছু মনোবৃত্তি নিয়ে আসবেন, তাহলে আপনার আশা
আর আমার আকাঙ্ক্ষা দুটোই পূরণ হবে। যাক, তাক বলো চলে, দেখে কে রয়েছে। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে। বীরভূম থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার নিজের সন্তোষ দারাংশী, নিজেরই। আপনার নাম? আমার নাম সন্তোষ দারাংশী। আচ্ছা, বয়স কত হয়েছে? বয়স 8 বছর কম, এরকম 7 বছর কম। হ্যাঁ, 7। আচ্ছা, টিভির সাউন্ডটা একটু মিউট করুন। আপনার মায়ের নামটা বলুন। আমার মায়ের নাম সুনীতি দারাংশী। আচ্ছা, টিভির সাউন্ডটা একটু মিউট করুন, তাহলে সুবিধা হবে আপনার শুনতে। বলুন, কি প্রশ্ন আছে আপনার? আমার সমস্ত মানে শরীর সম্বন্ধে আর আর্থিক সম্বন্ধে আর ঠিক আর্থিক আছে, দিকে। আমি যেটা বুঝতে পারছি আপনার গ্রহ পরিস্থিতি যেটা বলছে, সর্বোপরি যেটা আপনার জানার প্রয়োজন সেটা হচ্ছে আপনার শারীরিক দিক বর্তমান। শারীরিক আর আর্থিক দিকের সমস্যাটা একটা কম বেশি চলছে, কিন্তু শারীরিক দিক দিয়ে একটা জানতে হবে। একটা বিষয় আপনি আমাকে বলুন, আপনার লোয়ার পোর্শন, কোমরের নিচের কোনো অংশে একটু চোট পেয়েছেন বা একটু চলতে ফিরতে কি একটু সমস্যা হচ্ছে? খুলে মেলে বলবেন হ্যাঁ অথবা না। হ্যাঁ, হ্যাঁ। কেন হচ্ছে এটা আগে আপনাকে জানতে হবে। বয়স হয়ে গেলে সবার তো একটু হাঁটুতে প্রবলেম হবে, এগুলো তো লজিক্যালি, এটা তো এক্সট্রা করে জ্যোতিষ, এর জন্য জ্যোতিষ বিচার করতে হয় না। বয়স হয়ে গেলে হাঁটুতে সমস্যা হয়, কোমরের সমস্যা, এগুলো স্বাভাবিক। কিন্তু আপনি দেখবেন প্রতিনিয়ত একটা জড়তা আপনার লোয়ার পার্টকে যেন একদম জড়ো করে দিচ্ছে। মানে আপনি, আপনার মনোবল খুব ভালো, আপনার শরীরের থেকে আপনার মনের বল কিন্তু ভীষণ পরিমাণে, ঠিক বলছি কিনা? হ্যাঁ, ঠিক। এই মনোবলের জন্য কিন্তু আপনি এখনো লাফিয়ে বেড়াচ্ছেন। আর এই মনোবলটা আপনার চন্দ্র প্লাস রবির পজিশন খুব ভালো, যার কারণে মনোবল রয়েছে। সব থেকে সমস্যার ব্যাপার যেটা আমি বলতে চাইছিলাম, আপনার এই লোয়ার পার্টের সঙ্গে সঙ্গে আরো একটি দিক ডিস্টার্ব হবে, সেটা হচ্ছে রাহুর ফাংশন রয়েছে, অর্থাৎ আপনার ডাইজেস্টিং প্রবলেম, হজমের একটু প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে। হ্যাঁ, যত দিন যাবে এটা বৃদ্ধি হবে। চর্বি বা মশলা জাতীয় খাবার কম খাবেন। চেষ্টা করুন প্রতিনিয়ত একটু ফিজিক্যাল কিছু অ্যাক্টিভিটি করা, একটু ব্যায়াম ট্যাম করা, এটা একটু করুন। আর আপনি কি কোনো ইষ্ট মন্ত্র জপ করেন? জব করি। আচ্ছা তা আচ্ছা, যেটা করেন করুন, তার সঙ্গে যেটা করেন সেটা করুন, তার সঙ্গে যদি স্তনডুব জলে দাঁড়িয়ে, মানে বুক সমান জলে দাঁড়িয়ে, কোনো পুকুর নদী হলে খুব ভালো হয়, সেখানে দাঁড়িয়ে সূর্য প্রণাম করতে পারেন, সূর্যকে অর্ঘ্য প্রদান করতে পারেন, অর্থাৎ জবা ফুল, আতপ চাল, একটু দূর্বা ঘাস দিয়ে সূর্যকে অর্ঘ্য প্রদান করতে পারেন। সেক্ষেত্রে আপনার লাইফে যে সমস্যাগুলো আসতে চলেছে অনেকটাই নিরাময় হবে। কোনো রত্ন তাবিজ কবজের আপনার প্রয়োজন নেই, যতটুকু বললাম শুধু ততটুকু করুন, দেখুন সমস্ত দিক দিয়ে আপনি ভালো থাকবেন। কেমন? ভালো থাকবেন। কি বললাম? যার যেটা প্রতিকারের প্রয়োজন বলে দেব। হ্যাঁ, যদি পার্সোনাল কিছু হয় যে আপনাকে বাই ফোন বলা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে বলবো আসতে, সবাইকে আসতে দিনেশ যে বলে না। বলছিলাম আমি কামাখ্যার বিশেষ মায়াংতন্ত্রে কাজ করি, যে মায়াংতন্ত্র এমন এক প্রকার মায়াজাল, আপনার কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান হবেই হবে, মৌখিক নয়, তার লিখিত গ্যারান্টি দিয়ে কাজ হয়। আপনি যখন ভাবছেন যেখানে আপনার ভাবনা শেষ, কিভাবে সমাধান করব, আমার সন্তানটা নেশাগ্রস্ত হয়ে গেছে, বলে বোঝানোর জামানা আজকে নেই। বুঝতে চাইছেন, শুনতে চাইছেন, অনেক করে দেখেছেন, কিছু হচ্ছে না, একটা বার দিনেশ আজের কাছে আসুন। চ্যালেঞ্জ দিয়ে কাজ করে। আজকে অন মিডিয়াতে না 16-17 বছর যারা রেগুলারলি দেখছেন অন মিডিয়াতে, সেদিনও যে কথা বলেছিল আজকেও সেই কথা, কথার কোনো চেঞ্জ হয় না। আজ থেকে 17 বছর আগে যে দিনে, যখন, যে সময়ে আমার চেম্বার ছিল যেখানে যেখানে, সেদিন সেখানে একই রকম আছে, চেঞ্জ হয়নি এখনো পর্যন্ত, চেঞ্জ হয়। শুধু ভিজিটিং চার্জটা একটু চেঞ্জ করেছি, কিন্তু ফ্যাসিলিটি সেই রয়েছে সবার জন্য। বাস্তু সম্পর্কে যারা সচেতন হতে চান, আমি প্রত্যেক বলেছি, বাস্তু ঠিক না থাকলে কোনো কিছুই হবে না। বাস্তু নিয়ে যারা সচেতন হতে চাচ্ছেন, বাস্তু সম্পর্কে জানতে চাইছেন, তারা বাস্তুর মাটি
যাদের মাটি নেই তাহলে ঝাড় দিয়ে ধুলোটা নিয়ে আসবেন, বাস্তু পরীক্ষা করে নিয়ে যাবেন, তার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না। তার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না। আর জানবেন, কোনো পবিত্র হোমাগ্নিতে আপনি যদি নিজে আপনার যেখানে কাজ হচ্ছে আপনার নামে সংকল্পতে আপনি নিজে প্রেজেন্ট থাকতে পারেন, আপনার নামে সংকল্প হচ্ছে আপনি নিজে প্রেজেন্ট থাকলেন, কিছু আহুতি প্রদান করলেন, তার যে অনুভূতি, তার যে পজিটিভ সাইন, এটা কোথাও পাওয়া যাবে না। আপনি প্রেজেন্ট না থাকলে তার বিকল্প ব্যবস্থা আছে, কিন্তু আপনি যদি প্রেজেন্ট থাকতে পারেন আপনি বিকল্প রাস্তা খুঁজবেন না। কিন্তু মুশকিল কি জানেন? মুশকিল হচ্ছে আপনি চাইলেও সমস্ত জায়গায় এই সুবিধা আপনার নেই যে আপনার যেখানে কাজ হবে আপনাকে প্রেজেন্ট রাখবে, আপনাকে দিয়ে আহুতি দেওয়া হবে। দিনের সাথীদের কাছে আছে। প্রত্যেক অমাবস্যাতে তারাপীঠ মহাশ্মশানে বিশেষ ক্রিয়া হয়। দেখুন আমার বাড়িতে গৃহবন্দী রয়েছে, বলেছি প্রত্যেক রবিবার সেখানে থাকি। আর্থিক দিক দিয়ে সমস্যা যারা রয়েছে তাদের জন্য বিশেষ সুযোগ। বলবো, দেখে নিই কে রয়েছে, অনেকক্ষণ অপেক্ষা করছে। হ্যালো হ্যালো হ্যালো, কোথা থেকে বলছেন? আমি বলছি বাড়িপুর থেকে। বারুইপুর থেকে। কার বিষয়ে জানবেন? আমার ছেলের বিষয়। ছেলের নাম? অন্দন ঘোষ। বয়স কত হচ্ছে? বয়স কত হচ্ছে ছেলের? ছেলে হ্যাঁ 25 বছর। 25 প্লাস। আচ্ছা, আপনার নাম? এমিলি ঘোষ। আচ্ছা, কি প্রশ্ন আছে ছেলের, বলুন, কি জানতে চাইছেন? ছেলের প্রশ্ন তো জানতে চাই, ছেলের প্রথমত বিয়ে। আচ্ছা, সবার আগে একটা বিষয় শুনুন। আগে না ওর সম্বন্ধে একটুখানি মানে ভালো একটু ঠিক আছে, বললে ভালো হয়। একদম সবই বলবো, শুনুন। প্রথমত প্রত্যেকের বিবাহ, শিক্ষা আর কর্ম এগুলো তো থাকবেই, কিন্তু সবার আগে জানতে হবে তার জীবনটা, যে তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিক কোনটা, সে কোন দিকে যেতে চাইছে, কোন দিকে গেলে তার জন্য ভালো হবে। এটা যদি আপনি জানেন তাহলে সমাধান তো খুব সোজা। যখন আপনি এটা জানছেন সমাধান কিন্তু আপনার খুব সোজা হয়ে যাচ্ছে। তো বর্তমান পরিস্থিতিতে আপনার ছেলের গ্রহপাত অনুযায়ী আপনার ছেলের কিন্তু মঙ্গল গ্রহের প্রবলেম রয়েছে, জানেন এটা? আমি একটু জোরে বলুন স্যার। আপনার ছেলের যে মঙ্গল গ্রহের প্রবলেম রয়েছে এটা কি আপনার জানা আছে? মঙ্গল, হ্যাঁ, খারাপ মঙ্গল খারাপ আছে। তা এটা আপনার মানে জেনেছেন যখন, তার সমাধান করেননি কেন? মঙ্গল ওই তলা পড়ে আছে, জানেন? আচ্ছা, একটা দিক বলে রাখি, শুনুন। আপনি নিশ্চয়ই জেনেছেন এর আগে আপনার ছেলের জন্মছক বিচার করে যে আপনার ছেলে মাঙ্গলিক, তাই তো? মাঙ্গলিক আছে নাকি সেটা আমি বলতে পারবো মঙ্গল না, গ্রহের জানেন? দোষ বলেছে তো, যে জ্যোতিষীকে দেখিয়েছেন সে তো বলেছে মঙ্গল গ্রহের দোষ আছে। মাঙ্গলিক দোষ সেটা বলেনি, বলেছে বিয়ের সময় বিচার করে বিয়ে দিতে। সরি, হ্যাঁ, মঙ্গল গ্রহের সমস্যা থাকলেই বা মঙ্গল গ্রহের নেগেটিভ থাকলেই তাকে লাল পলা দেওয়া হয়, আর মঙ্গল গ্রহের দোষ থাকলেই তার বিবাহিত জীবনে প্রবলেম হয়। যে বলেছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে, আপনাকে আমি বলছি একটু সোজা করে শুনুন। আপনার ছেলের মঙ্গল গ্রহের প্রবলেম আছে, সহজে হতে চাইবে না। বিবাহ যদি হয় তাহলে সেই বিবাহিত জীবনে কিন্তু একটু প্রবলেম হবে। হ্যাঁ, যদি মঙ্গল একাঙ্কিত কোনো জাতিকার সঙ্গে বিবাহ হয় সেক্ষেত্রে কোনো প্রবলেমই হবে না। তাই যে কথাটা বলেছে ভুল বলেনি। যেমন কোনো যার সঙ্গে বিয়ে দেবেন তার সঙ্গে জন্মকুণ্ডলী মিলিয়ে তারপরে বিবাহটা দেবেন, সেটাই কিন্তু আপনার ছেলের জন্য খুবই ভালো হবে। কিন্তু তার আগে একটা জিনিস জানতে হবে, শুনুন, তাহলে বুঝতে পারবেন। আপনার ছেলের বুধ গ্রহের অবস্থান খুব ভালো, খুব ভালো বুদ্ধি। যাকে বোঝায়, যাকে বুদ্ধি দেয় তার খুব উপকার হয়, তার খুব ভালো হয়। দুঃখের ব্যাপার, নিজে যখনই অ্যাপ্লাই করছে সেটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। ঠিক বলছে কি না? এই জায়গাটা তো জানতে হবে। আরে বিয়ে সবারই হবে, দুদিন আগে দুদিন পরে বিয়ের বাধা অনেকেরই হয়, সমাধান আছে, কিন্তু মূল তো তার জীবনের কেরিয়ার।
সে অপরকে বুদ্ধি দিচ্ছে, তার সাফল্য হচ্ছে, নিজের বুদ্ধির সফলতা কেন আসছে না, নিজের ক্ষেত্রে কেন লাগাতে পারছে না, সেটার প্রধানত হচ্ছে লগ্নের উপরে। শুনতে থাকুন, লগ্নের উপরে রাহুর দৃষ্টি রয়েছে, রাহু ভীষণ পরিমাণে নেগেটিভিটি রয়েছে। যতক্ষণ না রাহুর প্রভাব সারছে ততক্ষণ সমাধান হবে না। আপনি সোনারপুরে থাকেন বললেন তো? না, আমি বারুইপুরে থাকেন, কালীঘাট আমার চেম্বার রয়েছে, পারলে একবার যোগাযোগ করুন। ওই লাল পলা পরিয়ে, কি করতে হবে স্যার? সেটার কথাই বলছি, লাল পলা পরিয়ে মাঙ্গলিক দোষটা খণ্ডন হবে না, বা আমি বলে দিচ্ছি আপনাকে যে রাহুর রত্ন গোবেদ, তাতে করে রাহুর দোষটা খণ্ডন হবে না। এটা প্রপারলি আরো ডিপ বিচার করে দেখতে হবে, পজিশনটা কি আছে সেই বুঝে তার সমাধান করতে হবে, তাহলে কি সমাধান হবে। কেমন? ভালো থাকবেন। ফোনে সবকিছু কিন্তু জেনে নেওয়া যায় না, কারণ সবার জন্য যদি সময় দেয়া হতে হয় তাহলে কিন্তু মূলত যে লাইভ অনুষ্ঠান আমরা করছি সেটার জন্য কিন্তু আমরা যথাযথ সময় পাবো না। তাই প্রত্যেকে বলছি, যারা আরো গভীর জানতে চাইছে, একটা বার 100% সমাধান হবে। সমাধানের আগে তো সমস্যাটা জানতে হবে, নাহলে সমাধান কি করে হবে? তাহলে কি বলছিলাম, আর্থিক দিক দিয়ে সমস্যা যারা ভোগেন দীর্ঘদিন যাবত, তাদের জন্য বিশেষ সুযোগ রয়েছে আমার গৃহ মন্দিরে। আমার বাবা মায়ের আদেশ, এবার গৃহ মন্দিরে যারা আসবে স্বল্প অর্থ নিয়ে যাতে তাদের সমাধানটা করা হয়, তাই আমার গৃহ মন্দিরে যারা আসে তাদের জন্য বিশেষ সুযোগ রয়েছে যে তাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্য নিয়ে তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করা। বিষয়ে আলোচনা করছিলাম যে আমার গৃহে যারা আসছেন তারা আশুতোষ মহাদেব আর যোগমায়ারূপী দশভুজা মহাকালীকে দর্শন করতে পারছেন। সেখানেও আমার নিত্য বিভিন্ন প্রকার ক্রিয়াকলাপ হয়। তারপরেও আমি ম্যাক্সিমাম বলে থাকি বিশেষ বিশেষ ক্রিয়া যাদের করতে হয়, আপনার ক্রিয়ার জন্য আপনি তারাপীঠ মহাশ্মশানে চলুন, সেই স্থানে বসুন, আপনার সমস্যার সমাধান করুন। কারণ তারাপীঠ মহাশ্মশানের লাইনে থাকতে হবে একটু। তারাপীঠ মহাশ্মশানের সঙ্গে কিন্তু অন্য কোনো জায়গার তুলনা করা যায় না। বাড়িতে যেমন ভালো পড়াশুনো হয়, ভালো পরিবেশ থাকে, হ্যাঁ, ভালো সমস্ত কিছু সুবিধা থাকে, একটু লাইনে থাকতে হবে। বাড়িতে যেমন সমস্ত রকম সুযোগ সুবিধা থাকে, তারপরেও কিন্তু আমরা স্কুলে যাই, কারণ স্কুলের মাহাত্ম্যটা আলাদা। ইউনিভার্সিটিতে যাই, সেখানকার মাহাত্ম্যটা কিন্তু আলাদা। তাই বলছি যে আমার কাছে রয়েছে সেই সুযোগ, যারা চাইছেন সেই আপনার সমস্যা সমাধানের সেই দিনে, সেই শুভক্ষণে, সেই পবিত্র হোমাগ্নিতে আপনি আহুতি প্রদান করবেন, একটাবার তাহলে যোগাযোগ করতে হবে দিনের সাথে সঙ্গে, আমার সঙ্গে, কারণ আমি সেই সুযোগ দিই। সবাই সেই সুযোগ কিন্তু আপনাকে দেবে না। আচ্ছা, কে বলছেন বলুন এবার। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ। কার বিষয়ে জানবেন? মেয়ের বিরুদ্ধে সম্বন্ধে। আচ্ছা, মেয়ের নাম? মেয়ে হচ্ছে 24/9/2001 জন্ম। মেয়ের নাম কি বলুন? প্রিয়াঙ্কা হালদার। প্রিয়াঙ্কা হালদার। বয়স কত হচ্ছে? 24/9/2001 মানে 25। আচ্ছা, আপনার ওয়াইফের নাম কি? আমার অর্চনা হালদার ওয়াইফের নাম। অর্চনা। আচ্ছা বলুন, মেয়ের কোন বিষয়ে জানতে চাইছেন? বিয়ে ব্যাপারটা নিয়ে আমরা। আচ্ছা, সবার আগে একটা বিষয় বলুন, বলছি এর আগে আপনার মেয়ের জন্মকুণ্ডলী বিচার করেছেন? না। সে আচ্ছা, বিচারই করেননি। আপনার মেয়ের জন্মছকে দুটো গ্রহের বিশেষভাবে দোষ আছে, একটা শুক্র, একটা হচ্ছে মঙ্গল। শুক্র মঙ্গলের দোষ থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তার প্রথম যে সমস্যাটা আসে সেটা হচ্ছে বিবাহতে বাধা। মানে বিবাহ হবে না সেটা না, কিন্তু বিবাহতে বাধা থাকবে। লক্ষ্য করছেন এটা? হ্যাঁ, দেখাশুনো করবেন, দেখে যাবে, পছন্দ করে যাবে, ঠিক আছে আমরা জানাবো। এই যে জানাবো বলে গেল, কবে জানাবে সেটা ঠিক থাকবে না। অলরেডি এটা আপনার সঙ্গে ঘটে গেছে। হ্যাঁ, এটা যতক্ষণ না আপনার মেয়ের এই মঙ্গল আর শুক্রের দোষ কাটছে ততক্ষণ সুযোগ্য পাত্রের সঙ্গে বিবাহ হবে না। এবার আরো একটা কথা বলি, চমকদার কথা, আপনার মেয়ের বিয়ে হয়নি তার মানে আপনি এখনো লাকি। কেন বলছি? বলছে শুক্র মঙ্গল দোষ থাকা অবস্থায় যদি কারোর বাই চান্স বিবাহ হয়ে যায় তাহলে তার জীবন কিন্তু খুবই
একটা বাজে জায়গায় চলে যায়। অতএব এই শুক্র মঙ্গলের দোষ থাকা অবস্থা বিয়ে হয়নি মানে ভালো, ভয়ের কোনো কারণ নেই। যে কোনো মানে ভালো জ্ঞান সম্পূর্ণ তন্ত্র ধারক, যে তন্ত্রের কাজ করে বা জ্যোতিষী, তাকে দিয়ে শুক্র মঙ্গলের দোষটা কাটিয়ে দিন। আপনার মেয়ে সুযোগ্য পাত্রের সঙ্গে বিবাহ হবে। ওর জন্ম থেকে বৃহস্পতি আর শনির একটা ট্রানজিটের একটা কানেকশন রয়েছে, অর্থাৎ বিবাহিত জীবন অর্ধ বয়স পূর্ণ হলে কিন্তু একটা ভীষণ পরিমাণে আর্থিক এবং মানসিক সুখ লাভ করবে। কথা বুঝতে পারলেন? ঠিক আছে স্যার। অতএব যে কোনো কাউকে দিয়ে একটু শুক্র, অনলাইনে করে যাবে? হ্যাঁ অনলাইনে কথা বলা যাবে আপনার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ কথা বলা যাবে। আপনি যে নাম্বার রয়েছে বুকিং নাম্বারগুলো একটু যোগাযোগ করুন, কথা বলে দেবেন। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে দেখুন সমাধান করতে গেলে এই যে যেমন বললাম শুক্র মঙ্গলের দোষ, এগুলো সমাধান করতে গেলে আগে সেই বিষয়টা সম্পর্কে জানতে হবে, না জেনে সমাধান করলে হবে না। আপনার সন্তান নেশাগ্রস্ত হয়েছে, আপনি বলছেন অমুক সঙ্গে গেছে, এই সঙ্গে যদি না মিশতো আপনার সন্তান যে নেশাগ্রস্ত হতো না। ভুল কথা, ভুল কথা। যদি সেরকম হতো আপনি আপনার সন্তানকে ওখানে যেতেই আটকে রাখতে পারতেন, পারেননি। যেটা ঘটার ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা ঘটে যায়। একজন ব্যক্তি রাস্তা দিয়ে যখন যায়, তার সামনে দিয়ে একটা গাড়ি আসছে, কি ভাববে সে কি ভাববে? সাইডে সরে যায়, নয়তো অ্যাক্সিডেন্ট হবে। দেখুন আমার কাকদ্বীপে এক ক্লায়েন্ট আছে, উনি একজন মৎস্যজীবী, ট্রলারে থাকে। তো ওনার কাছ থেকে একটা ছোট্ট গল্প শোনা। বলছে ভীষণ বড় বড় সমুদ্রের ঢেউয়ে পাড়ি দিয়ে আমরা মাছ ধরে এসেছি। ওরা যেখানে মানে একদম মাছ ধরে ফিরছে, বলছে মাছ ধরে ফিরছে সেখানে কিন্তু ভীষণ যে ভয়াবহ গভীর তাও নয়, সেরকম একটা জায়গায় ওদের ট্রলার ডুব হয়ে গেছে। খুব ভাগ্যে চক্রে সে প্রাণে বেঁচে ফিরেছে। কারণ ট্রলার আরো একটা ট্রলার ছিল ওদের কাছাকাছি, তো তাদের সাহায্যটা হচ্ছে যে কোনো প্রকার তারা বেঁচে ফিরেছে। এখন বক্তব্য বলছে সেদিন ট্রলার সে নিজে চালাচ্ছিল, সে নিজে ট্রলার চালাতে পারে। বলছে এত গভীর জায়গা থেকে আমরা ফিরে এসেছি, এত গভীর জায়গা আমরা মোকাবেলা করে এসেছি, আর এই ঠিক পাড়ের কাছাকাছি সে কেউ ডুবে যায়। বলছে আমি কি চেষ্টা করে দিই যেটা যাতে না ডুবে, আমরা যাতে সঠিকভাবে সুস্থভাবে সব কিছু সংরক্ষণ করে ফিরে আসতে পারি। তারপর আমরা পারিনি কেন, আমাকে প্রশ্ন করেছিল, গল্পটা শুনে প্রশ্ন করেছিল। কি উত্তর দিয়েছিলাম থাকবো আলোচনা, দেখে কে রয়েছে। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি দুর্গাপুর থেকে বলছি, আমার প্রণাম নেবেন। একদম বলুন প্রণাম। আপনি আমি কার বিষয়ে দুর্গাপুর থেকে বলছি, আমাদের ছেলের সম্বন্ধে একটু জানতে চাই বিয়ের ব্যাপারে। ছেলের বিয়ের সম্পর্কে? ছেলের নাম? ছেলের বয়স 31। ছেলের নামটা বলুন। ছেলের নাম অজয় চৌধুরী, আর জন্ম হচ্ছে 4/1/1994। আচ্ছা, আপনার ওয়াইফের নাম কি? আমার ওয়াইফের নাম চৈতালি চৌধুরী। আচ্ছা, আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে কি আছে? উত্তর পূর্ব কোণ, যেটাকে আমরা ঈশান কোণ বলছি, কি আছে? হ্যাঁ, ঈশান কোণে আমার এখানে একটা জবা গাছ আর 3-4টে তুলসী গাছ আছে। তুলসী গাছ আছে। তুলসী গাছগুলো চেহারা কেমন? যখন ফুটছে তখন কিন্তু বেশ বড় বড়, তারপরে আস্তে আস্তে এই বর্ষার যে বৃষ্টি হওয়াতে একটু বেশ আমার ভালো হয়েছে, নাহলে একটু ড্রাই হয়ে আসছিল, এখন জল পড়েছে খুব সুন্দর। আচ্ছা, প্রথমত একটা বিষয় বলছি, খুব মন দিয়ে শুনুন। আপনার ছেলের জন্মছকে খুব ভীষণ প্রবলেম নেই, কিন্তু আপনার বাস্তুতে কিন্তু প্রবলেম রয়েছে, যার কারণে দেখবেন আপনার ছেলের প্ল্যান করা কোনো কাজই ঠিকঠাক করে সাকসেসফুল হয় না। ঠিক বলছো কি না? দ্বিতীয় কথা হচ্ছে, সঠিক সময়ে যেটা হওয়ার কথা সেই সময়ে সেটা হচ্ছে না, বারবার এই জায়গা থেকে ফেলিওর হচ্ছে। এটা ঘটছে কেন? এর প্রধান কারণ হচ্ছে আপনার বাস্তু, এবং বর্তমানে আপনার মনে আকাঙ্ক্ষিত যে আপনার ছেলের বিবাহ ব্যাপারটা নিয়ে আপনি জানতে চাইছেন, যে বয়সটা হচ্ছে, আপনার মাথাটা চিন্তা হচ্ছে যে বিয়েটা কবে হবে, একটা সুযোগ্য পাত্রের সঙ্গে বিবাহ দিতে পারবো কিনা, এরকম একটা চিন্তা মাথায় রয়েছে, ঠিক কিনা?
একদম একদম স্যার, এই জায়গাটা ততক্ষণ না ক্লিয়ার হবে যতক্ষণ আপনার ছেলের একদিকে রয়েছে আপনার ছেলের বুধ গ্রহের প্রবলেম রয়েছে, চন্দ্র ব্যতীত দ্বিতীয় দিক রয়েছে আপনার বাস্তু। এই দুটো দিক যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ দেখবেন সবকিছু থেকেও যেন একটা এলোছেরো ভাব আপনার বাড়িতে চলছে, ঠিক কি না? আচ্ছা স্যার, এটা কোনো উপায়? সব উপায় আছে, কিন্তু সেটা ফোনে বলা সম্ভব নয়। আরো আচ্ছা, আচ্ছা, বিস্তারিত আচ্ছা, আপনাকে বুঝে জানতে বুঝে হবে। বুঝে বুঝে আপনি তাহলে স্যার কন্ট্যাক্ট করে আপনার সঙ্গে এটা ক্লিয়ার হয়ে যাবে তো স্যার? একদম ছেলে বিয়েটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। শুনুন, সমাধান নিশ্চিত আছে, সমাধান নিশ্চিত আছে। আপনার ছেলে সুযোগ্য পাত্রীর সঙ্গে সুখময় জীবনযাপন করবে, এটা ও জন্মের সময় এটা নিয়েই জন্মগ্রহণ করেছে। আমি পরিবর্তন করার কেউ নয়, যে বাধাটা আছে সেটা কাটিয়ে দিতে পারবো, সেটার জন্য সক্ষম আমি। একটাবার যোগাযোগ করুন, ভালো থাকবেন। খুব সংক্ষিপ্ত সময়, নচেত আমারও ভালো লাগে জানেন তো লাইভ ফোন অনুষ্ঠানে এরকমভাবে আপনাদের সঙ্গে কথা বলতে, আপনাদের প্রবলেমগুলোকে, আপনাদের প্রবলেমে যে সেগুলো সলিউশন করতে, যাদের খুব স্বল্পভাবে সম্ভব শুধুমাত্র বলেই সমাধান করে দেওয়া, আমার আরও ভালো লাগে। যে কিছু করার দরকার নেই, বলেই সমাধান করে দিই, কিন্তু সর্পকে সেটা সম্ভব হয়। ছিলাম আলোচনায় যে একজন গল্প আমাকে বলেছিল, আর গল্প বলার পর জিজ্ঞাসা করছিল এটা আমার কেন ঘটেছে। বিভিন্ন বড় বড় ঝড় থেকে তারা বেঁচে এসছে, আর এরকম ঠিক পাড়ের কাছে এসে, কিনারার কাছে এসে বলে না, সেই কিনারার কাছে এসে তরি ডুবে যায় কেন? এখানেই হচ্ছে গ্রহের ভাব, এখানেই হচ্ছে গ্রহের ফের, যা মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়। আপনি করতে চান না, আপনাকে দিয়ে করায়। তাই আপনার সন্তান যখন অবাধ্য, আপনার সন্তানের এডুকেশন নিয়ে যখন আপনি ভাববেন, তখন আপনার জানতে হবে আপনার সন্তানের গ্রহ কি বলছে। তার কি হায়ার এডুকেশন আছে? আপনি চেষ্টা করছেন, তার কি হায়ার এডুকেশন আছে? আপনি চেষ্টা করছেন আপনার সন্তান আর্টস নিক, আপনি চেষ্টা করছেন আপনার সন্তান কমার্স নিক, আপনি চেষ্টা করছেন আপনার সন্তান সায়েন্স নিক, আপনি চেষ্টা করছেন আপনার সন্তান মেডিকেল নিয়ে পড়াশুনো করুক। তার ভাগ্যে কি এই দিশায় দেখাচ্ছে, না অন্য কোনো গন্তব্য তার জন্য অপেক্ষা করছে? এটা আপনাকে জানতে হবে। আর এটা জানতে গেলে সঠিকভাবে জ্যোতিষ বিচার করতে হবে, যেটা সবাই করতে পারে না। থাক বলো চলো, দেখে নিই কে রয়েছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার নাতনি সম্বন্ধে। নাতনির নাম? জিৎ দাস। জিৎ দাস। বয়স কত হচ্ছে? বয়স আমার 19 আগস্ট 2002 সাল। আচ্ছা, 24+। আচ্ছা, আপনার বৌমার নাম? হ্যাঁ, এটা আপনার ছেলের ঘরে না মেয়ের ঘরে? ছেলে ছেলে। তাহলে আপনার বৌমার নাম বলুন। হ্যাঁ, আপনার নাতির মায়ের নাম? মায়ের নাম হচ্ছে মিতা দাস। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে? আমার প্রশ্ন হচ্ছে ছেলে কেরিয়ার সম্বন্ধে। আচ্ছা, কেরিয়ার সম্বন্ধে একটা দিক বলি, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। বলছে এই জাতকের রবি খুব স্ট্রং, রবি স্ট্রং এবং সংস্পর্শে বুধের ভাব রয়েছে। প্রপারলি বুধাদিত্য যোগ না হলেও কিন্তু সংস্পর্শভাবে বুধাদিত্য ভাব রয়েছে, যার কারণে বলছে এই জাতকের মানে গৃহস্থান থেকে দূরে গিয়ে এডুকেশন, গৃহস্থান থেকে দূরে গিয়ে কর্মের যোগ খুব ভালোভাবে রয়েছে। মানে ও পড়াশুনো কি বাড়ি থেকেই করে না বাড়ির বাইরে কোথাও করছে? এখন বাড়িতে পুরো বয়নি বিষয়। হ্যাঁ, এমএ কমপ্লিট হয়ে গেল এই বছর। এমএ কমপ্লিট। সেটা কি বাড়ি থেকে করেছে না বাড়ির বাইরে গিয়ে করেছে? না, ওই বাড়ির বাইরে থেকে। তাহলে কি বললাম আমি, কি কথা বুঝতে পেরেছেন? যে ওর প্রথমত বাড়ির বাইরে থেকে এডুকেশন, কর্মযোগটাও বাড়ির বাইরে থেকে খুবই ভালো পজিশনে রয়েছে। কর্মযোগের জন্য কোনো চেষ্টার মানে আপনার চিন্তার কারণ নেই। সমস্যার জায়গা শুধু একটা, চন্দ্র এই ব্যক্তির কিন্তু একটু কমজোর। চন্দ্র কমজোর হলে কি হয় জানেন তো, মাঝে মধ্যে কনফিডেন্স হারিয়ে ফেলে। মানে হবে তো পারবো তোটা কিন্তু বোধ, মানে নিজস্বটা মনের যে জোশ ফোর্স সেখানে একটু কিন্তু কমতি থাকবে। একটু মাইন্ড সাপোর্ট করলে আদার্স কিচ্ছু লাগবে না, দেখবেন ওর কর্মযোগ সুনিশ্চিতভাবে খুব ভালো যোগ চলে আসবে। ঠিক আছে, ভালো থাকবে। সরি, বৃষ্টিতে ভিজে একটু কাশিরা হচ্ছে, যার কারণে একটু প্রোগ্রামের সমস্যা হচ্ছে। যাক, যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম, গ্রহের পরিস্থিতি জানতে হবে। শুধু গ্রহের পরিস্থিতি জানলে হবে না, আরো দিক দেখতে হবে। ভালো জিনিসের প্রতি সবাই নজর দেয়। আচ্ছা, বাচ্চাদের
কাজলের টিকা লাগানো হয় শুধু সুন্দর দেখানোর জন্য? নজর না লাগে, বলে বাচ্চাদের উপর বেশি নজর লাগে, নজর না লাগে। আমার গ্রামে বাড়ি, তো এরকম হতো কি, গ্রামে যদি মানে গ্রামে তো প্রচুর চাষবাস হয়, তো কারোর চাষবাস খুব ভালো হলে, ধরুন কারোর খুব ভালো লাউ হয়েছে বা পটল হয়েছে, তো সেই জমিতে, জমির মাঝখানে একটা লাঠি পুঁতে সেখানে একটা মাটির হাঁড়িতে নাক, কান, চোখ, মুখ এসবগুলো আঁকানো হতো, এগুলোকে আঁকিয়ে রাখা হতো। ঠাকুরদাকে জিজ্ঞাসা করতাম, হ্যাঁ, যে এটা এটা কেন রাখা হচ্ছে, ঠাকুরদা তখন বলতো যে যাতে কেউ তাকালে আগে দৃষ্টিটা ওখানে পড়ে। স্বাভাবিক ব্যাপার, পটল খেতে যদি ওটা থাকে তো ওটার উপরে আগে দৃষ্টি পড়বে, লাউ খেতে যদি ওরকম একটা মানে বিবর্ত কিছু থাকে তো সেটার উপর দৃষ্টি আগে পড়বে। অতএব এই যে দৃষ্টি আপনার সন্তানের উপরও পড়তে পারে, আপনার সন্তানও কারোর কুদৃষ্টিতে পড়তে পারে, কেউ কিছু ক্রিয়া করতে পারে, শুধু গ্রহ নয়, গ্রহ তো সমস্যা ফেলতে পারে, গ্রহ ছাড়াও আপনার সন্তানকে কেউ কিছু ক্রিয়া করতে পারে, কারোর খারাপ দৃষ্টিতে আপনার সন্তানের ভাগ্য খারাপ দিকে যেতে পারে। সেখান থেকে বাঁচতে গেলে আগে আপনাকে জানতে হবে দৃষ্টিটা পড়ছে সেটা কেমন, বা ক্ষতি যে করছে সেটা কে, বা কি প্রকার ক্ষতি হচ্ছে, কিভাবে সেখান থেকে সন্ধান করবে। আরেকটি দিক রয়েছে, থাকবো আলোচনা, দেখেন কে রয়েছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। আমাদের ছেলের বিয়েটা আমি বলছি, ও ডিসেম্বরে কোনো বিয়ে দেওয়া। কোথায় থাকেন আপনি বর্ধমানে? বর্ধমানে ওই ইয়েটা আপনার ওই বর্ধমান থেকে একটু এদিকে। আচ্ছা, শুনুন, আপনার ছেলের নামটা বলুন। সুমন্ত বয়স কত হচ্ছে? বয়স আপনার 39 বছর করতে গেল। আর আমি আপনার নাম কি? আপনার নামটা বলুন, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম। যে দেখুন, দুটো দিক বললাম, একটা গ্রহগত দিক আর একটা হচ্ছে যে কেউ কিছু ক্রিয়া করে রেখেছে কিনা। 3 নাম্বার কিন্তু সেই ঘুরে ফিরে একটাই জায়গায়, বাস্তু। আজকে যে বিষয়গুলো বললাম তার সমাধান আপনার নিজে বসে থেকেও করতে পারেন। আর এই বসে থাকার এক বিশেষ দিন আগামী 10ই সেপ্টেম্বর, কৌশিক অমাবস্যা, মিস করবেন না। কৌশিক অমাবস্যার সঙ্গে তারাপীঠ মহাশ্মশানের এক বিশেষ সম্পর্ক রয়েছে। এই দিন যে কোনো প্রকার সমস্যার সমাধানের কিন্তু এক মস্ত বড় দিন। হ্যাঁ, অন্য দিনেও অনেক প্রকার অনেক কিছু ক্রিয়া হয়, কিন্তু 10ই সেপ্টেম্বর কৌশিক অমাবস্যা কিন্তু এক ভিন্ন। তাই যেই যোগে যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য একটাবার যোগাযোগ করতে হবে। আর্থিক দিক দিয়ে যারা সমস্যায় আছেন তাদের বলবো একটাবার গৃহমন্দিরে যোগাযোগ করুন। নদীয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, প্রত্যেক রবিবার সেখানে আমি থাকি, নির্দিষ্ট টাইমের একটা ব্যাপারে। অমাবস্যা বা অন্য কোনো যোগে কিন্তু আমি, বিশেষ কোনো যোগে কিন্তু আমি থাকতে পারি না, তাই একবার ফোনে কন্ট্যাক্ট করে তারপর আসতে হবে। আর যারা আসবেন প্রত্যেকে আমার চেম্বারে বা গৃহমন্দিরে, প্রত্যেকের জন্য বলা বাড়ি থেকে বাড়ির বাস্তুর মাটি বা একটু তুলে নিয়ে আসবেন। সম্পূর্ণ বিনামূল্যে বাস্তু সচেতন হওয়া জানতে পারবেন, বাস্তু টিপস জানতে পারবেন, বাস্তুতে কি দোষ আছে না আছে সেগুলো জানতে পারবেন। আর প্রত্যেকটা কাজ একমাত্র দিনেশ আর্যর কাছে যে লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে এখনো পর্যন্ত প্রত্যেকটা কাজ কিন্তু আমার একদম লিখিত। আমি সব কাজ করি না, আপনি আসলে আপনার কাজ করে দেবো তার গ্যারান্টি নেই, কিন্তু আমি দেখবো যদি মনে হয় কাজটা আমার দ্বারা সম্ভব, ক্লিয়ার। হ্যাঁ, যদি মনে হয় কাজটা আমার দ্বারা সম্ভব নয়, তো আপনি যত অর্থ দেন যাই বলেন সেটা ক্লিয়ার নাই। আমি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না। ঈশ্বর নয়, তারপরেও চেষ্টা করতে পারি আপনার সমস্যা যাতে সমাধান হয়। সময় খুব সংকীর্ণ, তাই আরো কিছু বলতে চাইলেও বলতে পারি না। সমস্যা যেগুলো বললাম, সন্তান অবাধ্য বা যারা চিন্তা করছেন যে সন্তান এমন পর্যায়ে পৌঁছে গেছে যে কোনো প্রকার রেমেডি দিতে পারছে না, উইথাউট রেমেডি আপনার সন্তানকে কোনো তাবিজ কবজ রত্ন পরানো ছাড়াও নেশা থেকে ছাড়াতে পারেন, পুনরায় আপনার বাধ্য করতে পারেন, পুনরায় এডুকেশন থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, পড়াশোনা থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আবারও পড়াশোনার দিকে তাকে ডাইভার্ট করতে পারেন। কারণ সঠিক তন্ত্র প্রয়োগ পারে একটা মানুষের গতিবিধি ধারাবিধিকে আবারও তার নিজের জায়গায় ফিরিয়ে আনতে। আর এই অসম্ভবকে সম্ভব করে কিন্তু তন্ত্রের সেই
বিশেষ ক্রিয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে আগামী দিনে, ততক্ষণে